বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুইন্স স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে সহজ একটি রেসিপি দেখাবো, চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি। যেহেতু কোরবানির মাছ মাংস খেতে খেতে ক্লান্ত, তো আমি আজকে এই সহজ রেসিপিটি দেখাচ্ছি। অনেক সহজভাবে এটা তৈরি করা যায় এবং খেতেও মজাদার। তো ভিউয়ার্স, আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি চিচিঙ্গা ভাজি করে নেব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। তো সহজভাবে এই চিচিঙ্গাটা ভাজি করা যায় এবং মজাও লাগে। তো বেশ পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। অনেক কম সময়ে এই চিচিঙ্গা ভাজিটা করা যায়। তো আমার কাছে অনেক মজাই লাগে ডিম দিয়ে এরকম চিচিঙ্গা ভাজি করে খেতে। আর তেমন মশলাও লাগে না, সহজভাবে এই চিচিঙ্গাটা ভাজি করা যায়। তো বেশ পেঁয়াজগুলো এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এরকম কালার হলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এই কয়েক আইটেম মশলা দিয়ে চিচিঙ্গা ভাজি করা যায়। আর লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে একটু মিক্স করে নেব। তো আর বাড়তি মশলা দেওয়ার দরকার নেই, এখানে আমি কিন্তু আদা রসুন বাটাও দিই নাই। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম, এই যে এরকম কাঁচা ডিম 2টো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বেশ, আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আদা রসুন বাটা ছাড়াই সহজভাবে এই চিচিঙ্গাটি ভাজি করা যায়। তো বেশ, এই যে দেখুন ডিমটাও মোটামুটি হয়ে গিয়েছে। 3-4 মিনিটের মতো ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে, তাহলে দেখবেন পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এখন চিচিঙ্গাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি 2-3টি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে নেব। এখন চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে আমি চিচিঙ্গাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে সবজিটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, তাই বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই সবজির যে পানিটা আছে সেটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবং সহজে ভাজি হয়ে যাবে। তো ব্যাস, এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আমি, দেখুন। তো চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে ভাজতে হবে, তাহলে পুড়ে যাবে না এবং পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো দেখুন এই যে ভিউয়ার্স, এই যে চিচিঙ্গাটা সিদ্ধ হচ্ছে আর দেখুন এটা থেকে পানি বের হচ্ছে। তো বেশ দেখুন এই যে সিদ্ধ হচ্ছে এবং চিচিঙ্গাটার পরিমাণটাও কমে যাচ্ছে, তাই লবণটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো বেশ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঢাকনা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই ঢাকনা ছাড়া এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। সবজি যখন ঢাকনা দিয়ে সিদ্ধ করা হয় তখন কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই ঢাকনা না দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যখন পুরোপুরি রান্নাটা হয়ে যাবে তখন 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো এবার এই যে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি
2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে পুরোপুরি পারফেক্টভাবে চিচিঙ্গা ভাজিটা সুন্দরভাবে হবে। তো ভিউয়ার্স এই যে 2-3 মিনিট পরে আসলাম, দেখুন কালারটাও সুন্দর হয়েছে এবং ভাজাটাও পারফেক্টভাবে হয়েছে। তো এই জন্য নামানোর আগে 2 মিনিট আপনারা ঢাকনা দিয়ে এভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন যে সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে এবং সহজভাবে এই চিচিঙ্গা ভাজিটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে ভিউয়ার্স। তো আপনাদেরকে নেড়েচেড়ে আবারও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমি সহজভাবে তৈরি করে ফেললাম, আর অত মশলার ঝামেলা নেই, সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। তো ভিউয়ার্স দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।